রিসেন্টলি টেকনো তাদের স্পার্ক গো 1 ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে, যার 464 জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 11,000 টাকা এবং 4 জিবি 128 জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 12,500 টাকা। যাক, এই পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই ফোনটা কি আপনাদেরকে এই প্রাইস পয়েন্টে কি একেবারে বেস্ট ভ্যালু প্রোভাইড করতেছে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমাদের করার কোনো প্ল্যানই ছিল না, বাট বাংলাদেশের বিগেস্ট টেক রিভিউয়াররা এই ফোনটাকে যেভাবে প্রেজেন্টেশন করতেছে, যেন মনে হয় এই ফোনটা এই প্রাইস পয়েন্টে একেবারে সব কিছু দিয়ে দিতেছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেশন টাইপ হতে পারে, অ্যান্ড আপনারা যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। সো আমি চেষ্টা করছি এই ফোনটা আপনার কয়েকটা সেগমেন্টে ভাগ করার জন্য, যাতে ভিডিওটা ইনফরমেটিভ হলেও আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ভিডিওটায় মোট আমরা 3টা পার্ট রাখছি। আপনাদের যদি 3টা পার্ট একটু আমি এক্সপ্লেন করি, সেক্ষেত্রে ভিডিওর ভিতরে গিয়ে আর কোনো জায়গায় আউলেই যাইবেন না। নাম্বার 1, প্রাইস 2 পয়েন্টে এই ফোনটা আপনাদেরকে কী অফার করতেছে। তবে পয়েন্ট নাম্বার 1-এর ভিতরে আরও 2টা রাখছি। এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা আপনাকে কী ভালো দিক প্রোভাইড করতেছে, এবং 2 নম্বরে রয়েছে এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কী খারাপ রয়েছে। আসি নাম্বার 2-তে, বাজেটে বর্তমান মার্কেটে এই ফোনটার অল্টারনেটিভ কী আছে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 হচ্ছে প্রোস অ্যান্ড কনস। ফোনটার ভালো দিকে আছে কি, ফোনটা খারাপ দিকে আছে কি। সো এই 2টা দিক মিলাই কি আসলে এই ফোনটা এই প্রাইস পয়েন্টে কি আপনাদেরকে ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছে, সেইগুলো আপনাদেরকে মোটামুটি একটু ক্লিয়ার করবো। সো আশা করি আপনারা সম্পূর্ণ না হলেও ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট অবশ্যই দেখে যাবেন। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 1 শেয়ার করবো এখন। সর্বপ্রথমই আসে ফোনটার আপনার সবচেয়ে বড় হাইলাইটিং পয়েন্ট 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা নিয়ে বেশ ভালো রকম টেকনো মার্কেটিং করতেছে এই ফোনটায় এই বাজেট সেগমেন্টে। নাকি এই ফোনটাই সর্বপ্রথম 120 হার্জ রিফ্রেশ রেট দিছে। হ্যাঁ, ভালো কথা, 120 হার্জ রিফ্রেশ রেট দিছে, বাট আমার কথা হইতেছে গিয়ে আপনার এই ফোনটার যে UniSoC T615, এই ফোনটার সাথে কি আদৌ 120 হার্জ রিফ্রেশ রেটটা পুশ করতে পারে? যেখানে লেটেস্ট আইফোন 16 প্লাসে কিন্তু আপনার 60 হার্জের প্যানেল, বাট এই সেগমেন্টে টেকনো 120 হার্জ রিফ্রেশ রেট দিছে, যথেষ্টই ভালো। কিন্তু এইটার যে হার্ডওয়্যার সেকশন আপনার, এটা মাত্র কিন্তু আপনারা একটা বেস ভেরিয়েন্টই পাবেন, 464, 4128। সো র্যাম কিন্তু কোনো বাড়ছে না। সো 4 জিবি র্যামের সাথে আপনার UniSoC T615 not 16। সো এই প্রসেসর 4 জিবি র্যামের সাথে কি 120 হার্জটা কতটুকু পুশ করতে পারে? হ্যাঁ, সেইটা আমার কাছে ফোনটা নাই, থাকলে অবশ্য আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট দেখাইতে পারতাম। বাট কত মানুষ আসলে এই 120 হার্জ রিফ্রেশ রেটটা নিয়ে কনফিউজড। এই সেগমেন্টে এইটা আসলে কীভাবে কী কাজ করে। আর টেকনোর যা ইউআই ভাই, ওই ইউএর সাথে 120 ইয়ার্স ইম্পসিবল। এবং ভালোর কথা বললে আরেকটা আছে আপনার ডুয়েল স্পিকার, বাট সেটাও কিন্তু স্টেরিও সাপোর্ট করে না। এবং নাম্বার 1-এর 2 নম্বর পয়েন্টে আসি, খারাপ কী পাচ্ছেন। শুরুতেই আসে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এখন কথা হচ্ছে আপনার দেখেন, 13 মেগাপিক্সেল বাজার সেগমেন্টে ঠিক আছে, কিন্তু এই প্রাইস বা আরও 200-500 টাকা যদি বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার 48 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল পেয়ে যান। এবং আর একটা কমতি আছে আপনার, যে এই ফোনটার শুধুমাত্র একটা ভেরিয়েন্টই পাবেন, 464, 4128। সো এখানে যদি 6 জিবির ভেরিয়েন্টটা দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষই মনে হয় আপনার যদি 500 বা 1000 টাকা বেশি হয়, তো সেক্ষেত্রে অনেকেই এই 1000 টাকা বাড়িয়ে হলেও আসলে 6 জিবি ভেরিয়েন্টটা নিত। কারণ বর্তমানে একটা ফোনে যদি আপনার মিনিমাম 6 জিবি 128 জিবি না থাকে, সেক্ষেত্রে আসলে পাবলিক কিনতে চায় না। দাঁড়ান, শুরুতে আপনাদেরকে একটা পয়েন্ট বলতে মিস করে গেছি। মানে এই ফোনটা নিয়ে কিছু এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ওই রকম কাজে আসে না, কিন্তু তারা এমনভাবে বুঝতে চেয়েছে যে এই জিনিসগুলো আসলে এই প্রাইস পয়েন্টে দিয়েছে, মানে এইটাই একেবারে সব কিছু দিছে। যেমন IP64-এর রেটিং, হ্যাঁ দিছে, যথেষ্টই ভালো কথা। বাট আপনারা কি একটা ফোন পানির সিটে ওটা ফালাইয়া এরকম কি সারাদিন চালাইবেন ভাই? বলেন না, বলেন। বর্ষার সিজন কয়দিন থাকে? মাস 2 বা 3 মাস 4 মাসে থাকে। সো 3-4 মাসে ভাবলাম, আর সারা বছর কী করবেন? সো বৃষ্টির ছিটে ফিটে পড়ে, অ্যান্ড হাত ভিজে থাকলে এরকম কাজ করে। সো টাচ ইনসিডেন্টলি, অ্যান্ড এইটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল আমাদের রেগুলার লাইফের সাথে। আপনার নিজের ফোনটা এরকম কতবার ইউজ করছেন? সো নিজের কাছে একটু প্রশ্ন করেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এবং সেকেন্ডলি হচ্ছে কি আপনার ডিউরেবিলিটি। দেখেন, এখন শুধুমাত্র টেকনো না, আপনার টেকনো, রিয়েলমি, অনার, ইনফিনিক্স, প্রত্যেকটা ফোনে কিন্তু তারা ক্লাইম করে ডিউরেবিলিটি টেস্ট এরকম দাপ করে ফালায়। আমার টাকায় দিয়ে ফোন কেনা ফালামো না। সো ডিউরেবিলিটির দিক থেকে একটা ফোন আসলে কতটুকু শক্তপোক্ত হওয়া দরকার, অ্যান্ড ডিউরেবিলিটির দিকে কোম্পানিগুলো এখন ফোকাস করতে যাইয়া অন্যান্য দিকগুলো উন্নতি করতে পারতেছে না। সো এইখানে ডিউরেবিলিটির যে খরচটা হয়, এই খরচটা যদি তারা সফটওয়্যারে ব্যবহার করে, বা আপনার ক্যামেরা ডিপার্টমেন্টে খরচ করে, বা অন্য জায়গায় যেখানে কমতি আছে সেইখানে যদি খরচ করে, না ভাই সেটা করবে না। আপনার যত আলতু ফালতু জিনিসগুলো আছে ওইগুলো তারা ক্লাইম করতেছে। আর বর্তমানে যা শুরু হয়েছে ভাই,
মানে বাজেট সেগমেন্টের ফোনে আর কিছু থাক বা না থাক, ডিউরেবিলিটি থাকতে হবে মাস্ট। যাই হোক, কোম্পানি দিতেছে বর্তমানে, কেউ এটা নিয়ে কোনো কথাও বলতেছে না দেখতেছি আর কি। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2, এই বাজেটে অল্টারনেটিভ আছে কি? হ্যাঁ বলতেছি, মোটোরোলা মোটো G04s, এই ফোনটায় আপনার 13,000 পাওয়া যাইতেছে 4GB 128GB ভেরিয়েন্ট, যেখানে আপনার এই টেকনোর ফোনটা পাওয়া যাইতেছে 12,500 টাকা। সো 500 টাকা কিন্তু আপগ্রেড করা যায়। হ্যাঁ, কেন করবেন সেটাও বলতেছে। এই ফোনটার আপনার কিছু কিছু কি ফিচার আছে, যেমন সর্বপ্রথমে 500 টাকা এক্সট্রা দিলে ফোনটাতে পাবেন ইউনিএসওসি T6 এর 06 প্রসেসর, এবং সফটওয়্যারের দিকেও কিন্তু এই ফোনটাতে অবভিয়াসলি বেটার পাচ্ছেন আপনারা। এইটায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন, যেখানে টেকনোর ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 গো এডিশনটা পাচ্ছেন। এবং ক্যামেরাতে আসলেও 500 টাকা বাড়াইলে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন, যেখানে টিকটকে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেন্সর। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে গিয়ে আপনার স্টোরেজ টাইপে। মোটরোলার ফোনটায় আপনার eMMC 5.1 স্টোরেজ পাচ্ছেন, যেখানে 500 টাকা বাড়াইলে আপনার মোটরোলার ফোনটায় UFS 2.2 স্টোরেজটা পাচ্ছেন। অ্যান্ড যেটা কিন্তু আপনার মোটামুটি 20,000-22,000 টাকার ফোনগুলোতে দেখা যায়। অ্যান্ড এইটাই একমাত্র ফোন যেটা বাজেট সেগমেন্টে UFS 2.2 স্টোরেজ প্রোভাইড করতেছে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3, প্রোস অ্যান্ড কনস। সো আপনাদেরকে কিন্তু এতক্ষণ সবগুলোই বলছি। সো ওইখান থেকে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এই ফোনটা আপনারা কী কী পাইতেছেন, এই প্রাইসে কী কী উল্টোপাল্টা জিনিস পাইতেছেন, ডিউরেবিলিটি, 120 Hz রিফ্রেশ রেট, দেন IP64, ওইসব গিমিকি ফিচার, ওগুলো দরকার নেই ভাই। আসলে রেগুলার লাইফে একটা ফোন চালাইতে ওইসব জিনিসের কখনোই দরকার হয় না আমি মনে করি। সো তাও যদি দেখেন ঠিক আছে। আর ভালো দিকের কথা বললে হ্যাঁ, কিছু তো ভালো অবশ্যই থাকে, যেমন এই প্রাইস সেগমেন্ট বলতে আপনার 11,000 টাকায় 464 জিবিটা পাওয়া যায়, ওইটা আমার কাছে ভ্যালুয়েবল মনে হয়েছে। তবে 464টা না আসলে এখন কেউ কিনতে চায় না, মানে মিনিমাম 128 জিবি না হইলে আসলে এই প্রাইস পয়েন্টে ফোনগুলো কিনতে চায় না। সো তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি, এবং খুব শীঘ্রই আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।